জিম কি ভাই? কি করতেছো এখানে? কিছু না ভাই, এতগুলা টাকা, আপনি ভিডিওটা থামান। এতগুলা টাকা কিভাবে ভাই? ভাই কষ্ট করলে এই টাকা না, শুধু এর থেকে বেশি টাকা আসলে কষ্ট করলে কৃষ্ণ মেলে। কত এখানে ভাইয়া? যতই হোক না কেন, তবে আলহামদুলিল্লাহ মাসে 30 দিন কষ্ট করার পর মাস শেষে যখন ব্যালেন্সটা পাই হাতে, তখন মনের মধ্যে একটা দেখি না ভাই, একটু গোনো না ভাই, কত? এখানে গনে আর কি করবেন ভাই, আমাদের প্রবাসীদের গোনা কি আছে? 2 টাকা হলেও মনের মধ্যে একটা তৃপ্তি আসে। আমি টাকা ইনকাম করে বাড়িতে বাবা মা হ্যাঁ বুঝছি তো ভাই, একটু দেখি না কত। এগুলো ভাই বলিয়েন না ভাই, অল্প টাকা ভাই। আমরা বিশেষ করে বেশি টাকা ইনকাম করতে পারি না, অল্প টাকা ভাই, বেশি না, 3,000-এর মতো হবে। তবে অনেক ঋণ করে আসছিলাম ভাই। সব থেকে বড় কথা হচ্ছে টাকাগুলো দেখে মনে চোখের মধ্যে একটা পানি আসে, কেন জানেন? এই টাকার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে বাংলাদেশে। টাকার জন্য আমার চাকরি পর্যন্ত হয়নি বাংলাদেশে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সবার কাছে হাত পাচ্ছি, কিন্তু এই টাকার জন্য নিজের ভালো পরিবেশের, মানে যেটা ভালো আত্মীয়তা ছিল, সম্পর্ক ছিল তাদের সঙ্গে, টাকার জন্য সে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তবে যাক, বাস্তবতা কি জিনিস এখন বুঝতেছি। সবার দুয়ার না গেলে বুঝতে পারতাম না মানুষের আসল চেহারাটা, আসল পরিবেশটা কি। তবে ভাই বুঝতে পারছি আমার লাইফ টাকা ছাড়া দুনিয়ায় কিচ্ছু নেই। হ্যাঁ ভাই, এখন আর দুনিয়ার মধ্যে কোনো টাকাই সব ভাইয়া। তো দুনিয়াতে যতদিন আসি না কেন, মানুষের দুয়ারে যাব না। ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ কখনো কারো কাছে হাত পাতি নেই। আর যতটুকু পারছি বাংলাদেশে ঋণ করে এখানে আসছি, তবে ইনশাল্লাহ ঋণ শোধ হয়ে যাবে। আজকে হয়তো বা অন্যের দুয়ারে গেলে, অন্যের হেল্পে যদি এখানে আসতাম, অন্যের সহযোগিতা আসতাম, তাহলে বিভিন্ন ধরনের কথা বলতাম। তাই ঋণ করে যেন প্রবাসী কেউ না আসে। আমি ঋণ করে এসে আমি বুঝতেছি ভাই, এত কষ্ট করে টাকা, এতগুলো টাকা, মানে কি বলবো রোমান ভাই, দেখেন কতগুলো টাকা ঋণ দিতে হচ্ছে, ব্যাংকের লোন শোধ করতে হচ্ছে। তবে আমি সবার জন্য একটা কথা বলবো, যারা প্রতিষ্ঠিত হতে চান, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলেরা, যাদের বাবা মার আয় সম্পত্তি, মানে বিশেষ করে জমি জমা কম, তাদের জন্য প্রবাসটাই ভালো। কারণ প্রবাসে আসলে হয়তো বা আজ না হোক কাল প্রতিষ্ঠিত হবোই একদিন। ইনশাল্লাহ। আর বাংলাদেশে থাকলে ভাই আপনি কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ, কিছু কিছু মানুষ বলে বাংলাদেশে যে যার করার ইচ্ছা আছে সে বাংলাদেশেও করবে, সম্ভব না ভাই বাংলাদেশে। আপনি বাংলাদেশে মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, থাকবে না। আর এখানে আপনি 10 টাকা ইনকাম করেন, আপনি 10 টাকা থেকে হয়তো 1 টাকা খরচ হবে, 9 টাকাই থাকবে আপনার। সেটা আপনিও করতেছেন, প্রবাসী আপনারও চলাফেরা আপনি ভালোভাবে বুঝতেছেন। কিন্তু ভাই আমি প্রবাসে এসে বুঝছি টাকার কত মূল্য। টাকার জন্য আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আপনি বিপদে পড়ে দেখেন কেউ আপনাকে সহযোগিতা করবে না, আপনার পকেটে টাকা নেই, কেউ সহযোগিতা করবে না। আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড ভালো, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, এর লোভে, এর পাওয়ার সহযোগিতায় আপনাকে সবাই সহযোগিতা করবে, কিন্তু আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডে আপনাকে সাপোর্ট করার মতো কেউ নেই। আপনাকে কেউ 1 টাকা দিবে না, আপনার সহযোগিতা দূরের কথা, সামনে এসে বলবে না কিরে রোমান কেমন আছিস, কিরে জিম কেমন আছিস, এই কথাটা বলবে। তবে আমি বাস্তব জীবনটা ভাই অনেক পেরিয়ে আসি, আমি বুঝি ভাই এই প্রবাসের কষ্টটা কি। যাই হোক, আমি কি বলবো ভাই, আমি আসলে টাকাটা দেখাইতে চাই নাই, তো আপনি যেহেতু আসছেন আর কিছু বলার নেই ভাই। এখানে বেশি টাকা নাই, যা আছে সব অল্প টাকা। আপনারা তো বেতন পান ভাই, তাই না? একবার গণলে মনে হয় ভালো হতো। এখানে গোনার কি আছে, দেখেন কাছে আসেন, দেখেন বেশি টাকা নাই। এইখানে টাকা আছে মাত্র 3.5 বাংলাদেশে 1,10,000-এর মতো টাকা আছে। ঠিক আছে, 1 মানে 5, 10, 15, 20, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, তারপরে হচ্ছে 35, 34 আছে। মোটামুটি গনে যাবে না। মানুষ বলে টাকার গরম দেখাচ্ছে, আসলে ভাই টাকার গরম না, এগুলো মাথার ঘাম পায়ে ফেলা উপার্জনের টাকা। এখানে এই টাকায় কখনো অহংকার নাই, এই টাকার মধ্যে শান্তি আছে ভাই, এই টাকার মধ্যে একটা শান্তি আছে। যারা এই প্রবাসের মাটিতে এই টাকা ইনকাম করে, তারাই জানে এই টাকার মধ্যে কতটা শান্তি। হয়তো বাবা বাপের যদি রাজত্বও থাকে